অন্তর্বর্তীকালীন সরকার যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করলেন এবং তাদের একটা বক্তব্য ছিল এবং আমরা সবাই জানি যে বিচার সংস্কার এবং নির্বাচন এবং প্রথম থেকে আমরা দেখেছি যে কিছু বিষয়কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে যে নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার না করে নির্বাচন হবে কিনা, এই বিষয়গুলোর কিন্তু একটা ফয়সালার মধ্যে আমরা মনে হয় এসছি এবং এখানে জুলাই ঘোষণা হবে কিনা, তার আগে আসলে নির্বাচন হবে, এই বিষয়গুলোর মধ্যে একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা ছিল। কিন্তু আমরা বরাবর গণসংহতি আন্দোলন থেকে বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও আমরা বলার চেষ্টা করেছি যে বিচার সংস্কার নির্বাচন এগুলো সমান তালেই আসলে চলতে পারে এবং আমরা একটা ফ্যাসিবাদী শাসকের বিদায় হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু পুরো সংস্কৃতিটার কিন্তু বদল হয়নি, পুরো ব্যবস্থার বদল হয়নি। ফলে এই কাজগুলো ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হবে। তো সেই জায়গা থেকে নির্বাচনের জন্য একটা আয়োজন যে করা, সেই আয়োজনের মধ্যে আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু ব্যবস্থা করা, সেটা কিন্তু রাষ্ট্রের এখন দায়িত্ব আমরা মনে করি। আর নারী আসনের বিষয়ে আপনি যেটা বললেন সেটা দীর্ঘদিন থেকে একটা দাবি ছিল যে সংরক্ষিত আসনে যেই সমস্যাটা আমরা দেখি যে সেটা মনোনয়ন নির্ভর থাকে, দলীয় মনোনয়ন এবং জনগণের সাথে সেই নারী প্রার্থীদের কোনো নারী যারা সংসদের সদস্য তাদের কোনো যোগাযোগ থাকে না, জবাবদিহিতার জায়গা থাকে না, নির্দিষ্ট কোনো এলাকায় তাদের দায়িত্ব থাকে না। ফলে এই জায়গাটাকে আমরা পরিবর্তন করে আমরা যেটা বলেছি যে এই যে এখন যে 50 আসন আছে এটাও কিন্তু এই ধরেন 15 থেকে 30 থেকে 45 থেকে 50 এই পর্যন্ত আসতেই বাংলাদেশের ইতিহাসে লম্বা একটা সময় লেগেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যখন দেখলাম যে গণঅভ্যুত্থানেও ব্যাপক রকম নারীরা অংশগ্রহণ করছে এবং একটা নতুন বাস্তবতার মধ্যে আমরা আছি, এই সময় আমরা আশা করেছিলাম যে দীর্ঘদিনের যে নারী অধিকার কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দরও যে দাবিটা ছিল যে এখানে সরাসরি নির্বাচনের একটা ব্যবস্থা করা, সংরক্ষিত আসন কিন্তু সরাসরি নির্বাচন, সেই দাবিটা এবারও উঠেছে এবং এটা ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে এই আলাপ ধাপে ধাপে হয়েছে। প্রথমে আমরা দেখেছি যে 100 আসনে সংরক্ষিত আসনের ব্যাপারে সবাই একমত হয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে এই সরাসরি নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয় নিয়ে নানান রকম ভিন্নমত দেখা গেছে এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এই 100 আসনে যদি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা যায় তাহলে ভবিষ্যতে আসলে নারীরা আরও উৎসাহী হবে, তারা যে সাধারণ যে 300 আসন সেগুলোতেও অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের যে সামাজিক পরিবেশ সেগুলোর ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটবে। কিন্তু এটা দুঃখজনক যে আসলে ঐক্যমত কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার যে জায়গাটা ছিল সেখানে সবাই আসলে একমত হতে পারেন নাই। তো সেখানে সেই আবার 50 আসনে সংরক্ষিত আসন সেখানেই ফিরে যাওয়া হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এইটার ক্ষেত্রে আমাদের দেশের যে পুরুষতান্ত্রিক সংস্কৃতি আছে সেটা পরিবর্তনের জন্য আমাদের আসলে কথা বলা দরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীদের অংশগ্রহণ যত বেশি বৃদ্ধি পাবে এইটার প্রয়োজনীয়তাটাকে আমরা আরও সামনে নিয়ে আসতে পারবো। ফলে আমরা যেটা বলেছি যে ঐক্যমত কমিশনের ভেতরে যেইটুকু আমরা একমত হতে পারিনি সেগুলো প্রত্যেকটা দল নিশ্চয়ই তাদের রাজনৈতিক ইশতেহারে নিয়ে যাবে এবং সেই মতামতগুলো তৈরি করার চেষ্টা করবে। এবং এখনও আমরা মনে করি যে এখনও সময় আছে যে এই সংরক্ষিত আসন 100টা সেটার মধ্যে যাতে সরাসরি নির্বাচন হয় সেই বিষয়ে নারী সংগঠন, নারী আন্দোলনের কর্মী, এমনকি রাজনৈতিক দলগুলোরও পুনর্বার এই ঐক্যমত কমিশনকে আবার করে জানান দেওয়া যে এটা আসলে একটা নতুন যাত্রা তৈরি করতে পারে, সেটা আমরা এখনও আশা করি যে সেই সুযোগ আছে।